কেমন আছে দাদু? ভালো। শালদা কেরম? চিংড়ি মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা, সব বড় বড় চিংড়ি। টান জালটা আমি বলছি সবসময় নৌকোয় রেখে দেবা। সব সাইজের চিংড়ি 50 গ্রাম। এই দেখো চিংড়ি মাছ, দেখো সব জালে সব ঝুলছে। সলিড চিংড়ি। এই যে কত বড় মাছ, ভোলা 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 মাছ, আরো একটা ভোলা মাছ। তো আমরা কিন্তু এখন সবকিছু গুছিয়ে নিচ্ছি, আমরা এখনই বেরিয়ে যাব। হালকা হালকা ভাটাও লেগে গেছে। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ওয়েদার কিন্তু একদম জমজমাট ওয়েদার। বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমরা ফিশিং এর উদ্দেশ্যে চলেছি। হ্যাঁ, আর আজকে জানি না নদী থেকে কি করতে পারবো কি না পারবো। আগে দিয়ে বলে লাভ নেই। জাল নেওয়া আছে, খয়রা জাল নেওয়া আছে, খেওলা জাল নেওয়া আছে, সব রকম আছে। পরিস্থিতি বুঝে কাজ হবে, কারণ ওয়েদারটা একটুখানি ডিস্টার্ব আছে, তাই না? মানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। ওদেরটা হ্যাঁ হ্যাঁ, আর এর মধ্যেই মজা হবে। এর মধ্যেই মজা হবে, যার আর জন্য তার আমরা মধ্যেই আমাদের বেরোতে হচ্ছে আর কি। হ্যাঁ। ভিডিও তো দিতেই হবে, না দিলে আমার বন্ধুদের তাহলে চলো বন্ধুরা, আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ফলটা কিন্তু এখন স্টার্ট দিয়ে দেবে। এদিকে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বড়শি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল সুন্দরবন ফিশিং, মনে রাখো সবাই। তো আমরা কিন্তু এখন খাল থেকে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু ঢেউ হচ্ছে এই সব জায়গায়। নদীতে কিন্তু ঢেউ আছে বন্ধুরা। বাইরে ওইদিকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, বৃষ্টির জন্য পুরো সাদা। এরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। বন্ধুরা দেখুন, হাওয়ায় জল ঠেলে নিয়ে চলে যাচ্ছে। লাগছে দেখুন বন্ধুরা, মেঘটা কেমন ভাবে ওইদিকে হয়ে রয়েছে, আর এইদিকে কিন্তু একটু মেঘটা কেটেছে, তাই না? হ্যাঁ, এখানে রোদ্দুর, কিন্তু আমাদের বাড়ির ওইদিকে এখনো মেঘ। এই যে মেঘ, দেখা যাক আর বৃষ্টি হয় কিনা। বৃষ্টির জন্য কিন্তু আমরা রেনকোট পরে নিয়েছিলাম, বাবাও কিন্তু রেনকোট পরা, আর সলদা ছিল ভিতরে। হ্যাঁ, আর ঢেউ কিন্তু হচ্ছে। হ্যাঁ, প্রচুর ঢেউ হচ্ছে। তো বন্ধুরা, অনেকটা রাস্তা কিন্তু পাড়ি দিয়ে চলে এসেছি, আর চারদিকে এত মেঘ আর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। প্রচুর বৃষ্টি, বেরোনো যাচ্ছে না বাইরে, এত বৃষ্টি। আর এখনো জাল মারার আমাদের দেরি আছে, অনেকটা জল ভর্তি আছে। তার পাশে আমাদের রান্নাটা করে নিতে হবে কি? হ্যাঁ, খাওয়ার ব্যবস্থাটা তো আগে করি, তারপরে দেখা যাবে কি হচ্ছে কিনা। দুপুরের খাওয়াটা মোটামুটি জাল কমতে মোটামুটি আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে। আমার কথা। হ্যাঁ, তো রান্নাবান্নাটা শুরু করে দেওয়া যাক। তারপরে রান্না হয়ে গেলেই একটা করে দিক দিয়ে জাল মারা যাবে না, যা স্রোত আছে। হ্যাঁ, আর ওই রাত্রে তো একটু স্রোত কম হবে, আরো স্রোত হবে না, তেমন জল কাটবে না। কেওড়া হয়েছে, কিন্তু কেওড়া টক হয়নি এখনো। কেমন দেখো গাছে, কিন্তু টক হয়নি। এখনো সেটা লেটও টক হয়নি, একদম কষ্ট। কষ্ট পায় টক হয়, কিন্তু ওপাশে যাওয়া যাবে না, হাওয়া খুব ওপাশে এখন, মানে পুজোর হাওয়াটা মারছে এখন। তো চলো রান্না বান্না শুরু করা যাক। তো এখন কিন্তু মুড়ি মাখানো হবে, সবার খিদে পেয়ে গেছে। কারণ হ্যাঁ, অনেক রাস্তা তো আসলাম ভিজে ভিজে, তাও আবার বাবা
প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে একটুখানি কমছে আবার শুরু হচ্ছে, কমছে শুরু হচ্ছে। আমাদের চালি টালি সব ভিজে যাবে। এই যে চারিদিকে ভিজে, দাদু এদিকে রেনকোট পরা। এখানে কিন্তু লঙ্কার পেঁয়াজ কাটা হয়ে গেছে, মুড়ি মাখানোটা আবার হবে। বেশি মাখতে হবে না, অল্প করে মাখি, একটু পেটে গেলেই হলো। আমরা বাড়ি থেকে কিন্তু মাছের মাথা নিয়ে এসেছিলাম। এটা কি মাছ? কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা। এই দিয়ে আজকে ডাল দিয়ে করা হবে। তো ওইদিকে কিন্তু আমাদের চাল ধোয়া হচ্ছে, আর এই যে আলু। এখন দুপুরে যেহেতু এসে এমনি মাছ তো পাবো না, আর মাছ তো এখনো ধরাও হয়নি, যার কারণে এখন মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্ট বলতে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে হবে আর আলু সিদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলো তাহলে রান্নাটা করে নিই। এই নাও মুড়ি নাও সবাই। দাঁড়াও, হাতে কাজ। এই যে দাদুর কিন্তু মাছ কাটাও কমপ্লিট পুরো। এই যে পুরো একদম রেডি করে দিয়েছে, পুরো পুরো হেভি সাইজ। হ্যাঁ, আর মুড়ি খেয়ে বলো কিরকম লাগছে? খিদে পেলে সব ভালো লাগে। ওই যে একটুখানি কিসের দরকার ছিল না, শসা এর সাথে। কি গো, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি তাহলে। এই ধরে গেছে। ভাত হবে। বসাই দাও। এবার তুমি হতে থাকো, এবার আমরা একটু মুড়ি খেতে থাকি। এই নাও মুড়ি নাও। দেখি কেরম মাখালো। ভালো, খারাপ না। নাও। আমাদের কিন্তু ভাত ওদিকে হয়ে গেছে, আর এবার করে নেবো হচ্ছে ডালটা। কড়াইও ওদিকে দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার ডালের জন্য কিন্তু মশলা করাও কমপ্লিট, আদা আর কাঁচা লঙ্কা। আর এরপরে আরো কিছু যাবে, তখন দেখাবো। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, অল্প একটু বাকি আছে, একটুখানি জল টানলে ঠিকঠাক হবে। এই জলটা টেনে নিচ্ছি। হ্যাঁ, সাউন্ড শোনা। আমাদের কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দিল। আমরা কিন্তু মসুরির ডাল দিয়ে করছি। এটা কিন্তু মুগ ডাল দিয়েই করে, কিন্তু মুগ ডালটা নদী খালে তো অনেকটা সিদ্ধ হতে টাইম লাগে, যার কারণে আমরা আনি না, যেটাই শর্টকাট হয় সেটাই ভালো। না, এবার কিন্তু এই আদাটাও দিয়ে দেবো এর মধ্যে ডালে। আর এদিকে বাইরের ভিউটাকে এখন একটুখানি বেশ ভালোই দেখা। হ্যাঁ, মেঘলা। বৃষ্টি আসছে ঘন ঘন, একবার তাবু আটকাচ্ছি, আবার খুলছি, এই করছি আমরা। হ্যাঁ, এখন তবুও ওয়েদারটা একটু ভালো লাগছে। মেঘলা, বৃষ্টিটা কমেছে। আর আমরা জাল মারবো ঠিক ওই সামনের দিক দিয়ে মারবো, এই সামনের দিক দিয়ে। থেকে লেবু কাটা হচ্ছে। হ্যাঁ, ডালের সাথে একটু লেবু হবে না, সেটা কি কখনো হয়? বাবা, কত বড় লেবুটা। হুম। বড় লেবু হলে কি হবে, দেখো ভিতরে। হ্যাঁ, দেখতেই বড়, এর ভিতরে একটুখানি। লেবু কিন্তু পিস পিস করে এখন রাখা হচ্ছে। খাবারটা এদিকে জোগাড় করি, একদিক দিয়ে রান্না হোক আর একদিক দিয়ে জোগাড় হোক, তাই না? হ্যাঁ, খাতা জোগাড় না করলে হবে, কেমন আবার এক্ষুনি আমাদের জাল পাততে চলে যাওয়া লাগবে আবার। হ্যাঁ, দুটো খেয়েই বেরিয়ে যাবো আমরা। হ্যাঁ, পেঁয়াজ কুচানো হচ্ছে। পেঁয়াজ কুচানো হচ্ছে কিসের জন্য? আলু সিদ্ধ। আলু সিদ্ধ মাখানোর জন্য। শুধু একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে, কি লঙ্কাটা, আমাদের শুকনো লঙ্কাটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্যাকেটে ছিল তো হাওয়া লেগে লেগে নষ্ট হয়ে গেছে, এখন এই কাঁচা লঙ্কা দিয়েই খেতে হবে মাখি। চলো, কিছু করার নেই, এটা তো নদী, বাড়ি না যে ঝপ করে এনে নেবো। তাহলে এবার কি ফোড়ন মাছের মাথা কি এবার ভেজে দেবা? ফোড়ন টোড়ন দিয়ে নিই আগে, দাও। দেখো কি করছি।
আবার বৃষ্টি নেমে গেল। দেখতে দেখতে আবার বৃষ্টি নেমে গেল। মানে বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। না তো বন্ধুরা দেখুন আবার বৃষ্টি নেমে গেল, প্রচুর পরিমাণে আবার বৃষ্টি। আর এদিকে ডাল কিন্তু হচ্ছে। এবার দেবো কিন্তু ফোড়ন। হ্যাঁ দাও। মাছের মাথাগুলো বুঝছি এখন ভাজা হবে, বাবা ফুটছে ঠাস ঠাস করে। নাড়িয়ে তাড়িয়ে দাও। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি, দেখো কি পরিমাণে, বুঝতেই পারছো, ক্যামেরায় বোঝা যাচ্ছে ধোয়া ধোয়া মতন কেরম একটা উঠছে। বৃষ্টি কাল, চারিদিকে বৃষ্টি, এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে। তো মাছের মাথা কিন্তু ভাজা আমার কমপ্লিট। এবার দিয়ে দেবো ডালটা, ঢেলে দেবো। দাও। আর এবার তুমি আলু সিদ্ধটা মাখা শুরু করো তাহলে। হ্যাঁ ওটা কি দিচ্ছ গো? জিরের গুঁড়ো। জাল হোক। কি গো, ও এই আলু দিছিলে কটা সিদ্ধ? চারটে চারটে। কটা বেরোলো? এই একটা দেখতে আর বেরোবে বেরোবে। পাইছি আমি বের করে দিই। পাইছি দাঁড়া। আলু সিদ্ধ মাখবা? আলু সিদ্ধটা মেখে ফেলি, হ্যাঁ তার মধ্যে ডাল হয়ে যাবে। কেমনটা সময়ও ওদিকে জলও কমে যাচ্ছে না, হ্যাঁ। মানে এদিকে জালও ফেলতে হবে আমাদের। হ্যাঁ দেখি ঠিক আছে চলো তাহলে আলু সিদ্ধ বের করে নাও। হ্যাঁ ডাল কিন্তু আমাদের হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো নামিয়ে। আর ওদিকে কিন্তু আমাদের আলু সিদ্ধ মাখা চলছে। হ্যাঁ গরম বাবা। কি খেয়ে দিয়ে কি জাল ফেলবা? হ্যাঁ হ্যাঁ খেয়ে দে, তারপর এইসব সব ঢুকিয়ে দিয়ে, কেননা বৃষ্টি তো হ্যাঁ সব গুছিয়ে না রাখলে বৃষ্টিতে এদিক ওদিক দিয়ে জল টল মানে ঢুকে বসার সব জায়গা নেই। একদম ছই আটকাই দিয়ে তারপর কাজ করতে হবে, হ্যাঁ যেন জল ভিতরে না ঢোকে। তাহলে আর না রাত্রিবেলা কাঁথা বালিশ ভিজে গেলে পুরো একদম সব যাবে লন্ডভন্ড হয়ে যাবে। ওর জন্য খাওয়া দাওয়া একবারে করে নেবার, বেলাও তো অনেক হয়েছে, হ্যাঁ তাহলে 1টা বাজতে যায়। ডাল কিন্তু রেডি। এবার কিন্তু দেখে নেব। ডালের গন্ধটাও কিন্তু সে বেরিয়েছে। এটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ শুদ্ধ বন্ধ না করলে হবে না। কি সেন্ট বেরোইছে, হেভি সেন্ট। গন্ধে পেট ভরে যাচ্ছে তো। মনে হচ্ছে যেন সেই অনুষ্ঠান বাড়ির ডাল। হ্যাঁ অনুষ্ঠান বাড়ির ডালই তো হবে, শুধু খেয়ে রিভিউটা দেবো। জল টল ঢালিছিস সব? হ্যাঁ ঢালা রেডি। কি ঘুমাই গেল দেখি, বাবা খেয়ে ওঠ 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 বাবা। এই তো উঠে গেছি। এবার এক্ষুনি এই যে জল কমে আসছে, খেয়ে এমনি আবার লেগে পড়তে হবে একদম। মা আমার খাওয়া দাওয়া করেই তাণ্ডব শুরু। হ্যাঁ আনালে আজকার খাওয়ার দেরি আছে, খেয়ে দিয়ে যদি না নাও হ্যাঁ তাহলে খাতি খাতি বাজে আজকে সন্ধ্যা। না না বাবা, খেয়ে নি আগে, খেয়ে পেট ঠান্ডা রেখে তারপরে কাজ। হ্যাঁ শো তো কমে গেছে। এই তো এবার জাল মেরে দেবো ঝাপঝাপ করে একদম, আর দেরি হবে না। কি ভাগ হয়ে গেছে? এই মোটামুটি একটা সবার সমান। আমার অল্প হলে হবে, আমার বেশি লাগে। আমারও অল্প, আমি ডাল দিয়ে খাবো। এই দুটো ছোট আছে আর 3টে বড় থাক না। না ওইদিকে দিয়ে দাও এক এক করে। এটা উজানের দাও, এই যে ছোট। ছোট বড়, এই তো দিকে দিয়ে। আর আমার ছোটটার মধ্যে রাখো। এ ছোট বড় আমি বুঝতে পারছি না কোনটা। কেমন আছে দাদু? ভালো। সাদা কেরম? হেভি হেভি। কি আলু সিদ্ধ দেখাচ্ছিস? আর মা? ডাল সব একসাথে। আলু শুদ্ধ ডাল একসঙ্গে। মা কেরম হয়েছে? এর ডাল দিয়ে একটুখানি করে মাখাও, ঠিক আছে? রজনীগন্ধা গন্ধ লাগবে, বুঝাতে গন্ধ না, একটু চিপে নাও। হ্যাঁ এবার ডাল দিয়ে মাখাও, আর সঙ্গে একটু আলু সিদ্ধ ফাটাফাটি সেন্ট একদম। ডালটা তো দারুণ হয়েছে পুরো। মুগ ডাল লাগে, মুসুর ডালই যথেষ্ট না? মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ির ডালের মতন, তাই না? সোজা? হ্যাঁ হেভি হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে পুরো একদম রেডি, আর এখন জাল মারবো। কি এখন মোটামুটি জাল মারার মতো সময় হয়ে গেছে।
আগে ইলিশ জাল এদিক দিয়ে দেখি মারি, আর জাল বের করেছে বাবা, এই জালগুলো আগে মেরে নি, তারপরে গিয়ে ভোলার জালগুলো ওদিকে মারা হবে, এক এক করে সবই দেখাবো। সব দেখানো হবে। জালটা রেডি করে হ্যাঁ গ্রাভিটা আনতে বা ওইখানে গ্রাভি তুলে দেয়, আমি আস্তে আস্তে বাইরে যাই। তো আমাদের গ্রাফিও কিন্তু উঠে গেছে, এখন আমরা যাবো জাল ফেলতে। তো কিন্তু এখন লগির সাথে জালের দড়ি বেঁধে নিচ্ছে, জালটা একটু সামনে গিয়েই ফেলা হবে। আর ওই সামনে একটা নৌকা, ওই যে, আর আকাশের মেঘটা দেখুন কত সুন্দর লাগছে, কখন বৃষ্টি আসবে বলা যায় না, তাই না? আশা আসবে তাতে কি, তো এখানে কিন্তু আমরা কিন্তু আমরা জাল ফেলবো। হ্যাঁ জাল একটু বাইরে করে দাও বা, আমরা কিন্তু এখানে কিন্তু জালটা পাতবো। দেখছি করে পুঁতে দেবা, ঠিক আছে? চুলের দিক যেন মাথা থাকে। হ্যাঁ করছে না তো? দাও, সাদা টান দাও। আস্তে আস্তে ফেলে দাও। বেশি জোরে টানবা না, মিডিয়াম মিডিয়াম টান দেবা, ঠিক আছে? আছে এখনো। তো জাল আমাদের কিন্তু এই যে শেষ, হ্যাঁ শেষ হয়ে একটা গেছে। জাল পাতা কমপ্লিট হলো সবে, এই যে একটা জাল পাতা হয়ে গেছে, এখন কি আরেকটা জাল পাতা হবে? আর এখনো 3টে জাল পাততে হবে। তিনটে? আর একটা পাততো, হ্যাঁ আর ভোলার জাল পাততো দুটো, কেননা জলের স্রোত বেশি না, যার জন্য ওটা তুলতে হবে না। থাকে লস্কর জাল ঠেলা দে, বাইরে বের করে দে, ঠেলা দে, বাইরে বের করে দে নৌকা, বাবাটা না। ও এখন কিন্তু আমাদের ভোলার জাল পাতা হবে। আগেরটা কিন্তু ইলিশ জাল পাতা হলো। টান্দা টান্দা, সামনে টান্দা, সামনে যা একটু, এখানে একদম চড়া, আরো নিচে নামবে। তো আমাদের কিন্তু ভোলার জালের খুঁটো এই যে পোতা হয়ে গেছে। দাও, বেশি করে উঠে দাও। দাও। বাস। আচ্ছা, এই গ্রাভিটি বান্ধা আছে তো? হ্যাঁ চলো, সজাল। ও, টান দাও। হ্যাঁ ঠিক আছে। এই টান। এই, আস্তে আস্তে। আস্তে আস্তে যাক, তবুও ঠিক আছে। বেশি জোরে না। তো আমাদের কিন্তু জাল এই যে শেষের পথে। আর একটা ইট আছে, এই হচ্ছে আমাদের জাল হচ্ছে এই যে আর একটা ইট আছে। লাস্ট চলে গেল। তো আমাদের জাল ফেলা কিন্তু হয়ে গেছে, ওই যে ওই সামনে থেকে আমরা ফেলে এসে এই যেখানে শেষ হলো। তো এবার আমরা কি জাল পাতবো? এবার ইলিশ আবার ভোলার জাল পড়বে। আবার? ভোলা? কেন? আর একটা ভোলার জাল পড়বে ওই সব দিয়ে। ওই জায়গা দিয়ে? হ্যাঁ, ভোলা মাছটা এই জায়গাটা ভিতরেই হয়। হ্যান্ডেল মারো, ওই চালায় চলে যাবে। স্টার্ট দে। হ্যাঁ যাও ধরো। তো এই জায়গাতে কিন্তু একটা ভোলার জাল দেবে, এই জায়গা থেকে কিন্তু মাছ বাঁধে বলছে। তো এখানটাই আমাদের পাতা হবে, দেখা যাক কি মাছ বাঁধে। জালটা এখন তুলবো তখন বোঝা যাবে। আগে পেটে তুলতে নিয়ে এবার তোলার সময় বলতে পারবো। তো এখন কিন্তু তাড়াতাড়ি নাও। হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু জালটা পাতা হবে। আমাদের কিন্তু কি হাওয়া, গাছের দিক যাবে, বুঝতে পারবি। কি পরিমাণে হাওয়া হচ্ছে। হ্যাঁ সজাল, ও, দাঁত টান দেবা কিন্তু। হ্যাঁ, দাও, বেশি করে উঠে দাও। হ্যাঁ, দাও, বেশি করে দাও। দাও, তো দাও, দাঁত টান দাও। এবার কিন্তু মা ফেলাবে জাল, ফেলাও। আমাদের জাল কিন্তু শেষ, এবার গ্রাফি ফেলা হবে। ছাড়বো? আর হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়া শুরু হয়ে গেছে, এই যে গ্রাফি পড়ে গেল। দাও, জোরে টান দাও, ঘুরিয়ে, আমাদের জাল ফেলা শেষ। ঘুরিয়ে। এই দেখুন বন্ধুরা, পুরো জঙ্গলের কানায় কানায় হেতাল হেতাল হাসাল বাগান। দেখো কি ঘন জঙ্গল, হ্যাঁ আর তার সাইড দিয়ে আমরা যাচ্ছি।
এগুলো কি মাছের গর্ত হয়েছে? না না, কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া। না, বড় বড় গর্তগুলো। ও সেই গুড়িয়া কাঁকড়াগুলো। ওগুলোর এখন দরকার আমাদের দোন ফেলার জন্য। হ্যাঁ, আমাদের কিন্তু লগই পোতা হয়ে গেছে, এখন জাল ফেলানো হবে। জাল ফেলা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। বৃষ্টি আসছিল বলে কিন্তু আমরা নৌকোর ঝাপ আটকে দিয়েছি। হ্যাঁ, তো মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে না, হ্যাঁ, ঝুপ ঝাপ করে বৃষ্টি চলে আসছে। এই জালটা ফেলাই গেলে ছাগল জাল খাওয়াতেই হবে। হ্যাঁ। দেখি চিংড়ি মাছ আছে কি। তো বলতে বলতে কিন্তু আমাদের জাল ফেলাও হয়ে গেছে প্রায়। আর একটা ইট আছে, ওটা ছাড়াও বলটা। বয় 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 বয়, ধর তো গেরাবি ধর। গ্রাফি ধর, ফেলে দে। তো আমাদের 4টে জালে কিন্তু ফেলানো হয়ে গেছে, এখন শুধু খেওয়ালা জাল খেওয়াতে যাবো। তো আমরা কিন্তু চলে এসেছি খালের কাছে। এই খালটায় আমরা চিংড়ি মাছ ধরার চেষ্টা করব। চলো দেখি এই চিংড়ি মাছ পাওয়া যায়। হ্যাঁ, দাদু কিন্তু নেমে গেছে খেওয়ালা জাল নিয়ে চিংড়ি মাছ ধরার জন্যে। দেখা যাক কি। হ্যাঁ, যদি পাই তাহলে তো ভালো। দাদু কিন্তু জাল মেরে দিল। হ্যাঁ, নামবো? না না, এখন না। চিংড়ি মাছ লাফাচ্ছে, ওই দেখো, ওই দেখো চিংড়ি মাছ দেখো। চিংড়ি মাছ বলছে পড়েছে নাকি। কি করে নামবো? মানে এটা তো কাদা লাগালে হবে। হ্যাঁ? চুড়িদার পরে পরবো। পার্শে মাছ পড়েছে, বড় এটাই কাদা লাগালে। বড় পার্শে মাছ আছে। এই দেখো এই পাশে চিংড়ি আছে পড়ে। এই দেখো বড় বড় সাইজের চিংড়ি সব। এই যে জাল ধোয়া হয়নি বলে সব বড় বড় সাইজের চিংড়ি। চিংড়ি মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা, কত বড় বড় চিংড়ি মাছ। ওই যে পাশে চলে গেছে। পার্শেটা নাও, কত বড় পার্শে মাছ। পাশের সাইজ দেখো। এই সাইজের পাশে বলে। এই এক দিকে সকালদা প্রত্যেকবার নামে, কিন্তু এইবার নামতে যাচ্ছে না কারণ ওর পা কেটে গেছে। কেটে গেছে নাকি? হ্যাঁ, এখানেও তো ভালো চিংড়ি মাছ আছে। আমি কি চুড়িদারটা পরে আসবো? শাড়ি পরে। ও মনে হয় টানা দিলে মনে হয় ভালো চিংড়ি মাছ পড়তো। টানা দোকান ওই বলে খালে শক্ত খালে। ঠিক আছে, একটা বাগদা উপর দিয়ে ওখান থেকে চলে গেছে, আমি দেখছি। চিংড়ি মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা, সব বড় বড় চিংড়ি। তুই টান জালটা আমি বলছি সবসময় নৌকোয় রেখে দেবা। টান জাল ওটা বাড়িতে তোলা হয়েছে, আমার খাল নেই। ওই একটা চিংড়ি। ওই যে মাছ চোখ পুরো চিংড়ির দিকে, যেখানে থাকুক না কেন। কোনো মাছ নেই, ঠিক আছে? চিংড়ির দিকে চোখ থাকবে না। হ্যাঁ, কি গো, ও তুমি শাড়িটা খুলে হ্যাঁ, চুড়িদার টুড়িদার কিছু পরে আসো, নাহলে কাদার মধ্যে হাঁটতে পারবে না। চিংড়ি লাফাচ্ছে দেখো শুধু এদিকে। ওই দেখো জালের ওইদিকে উপরে চলে যাচ্ছে, ওইদিকেও নিয়ে আসবে তো। কি চিংড়ি। ই বাবা, অনেক সময় বাঁধিছে। কি বড় বড় চিংড়ি মাছ। মাছ তো এর মধ্যে রয়েছে, আমরা বড় গাছ বাবা, বিশাল বড় গাছ। চিংড়ি মাছের মধ্যে হুন্ডি। চল না, প্রচুর চিংড়ি মাছ বন্ধুরা, সব ছাড়ে ছাড়ে পড়ে যাচ্ছে, অনেক চিংড়ি। জালটা উঁচু হয়েছিল, আনালে বুঝতে পারতো চিংড়ি মাছ গাছের ডালে বেশি সব সাইজের চিংড়ি, 50 গ্রামের চিংড়ি। এই দেখো চিংড়ি মাছ দেখো, সব জালে সব ঝুলছে। চলো চলো চলো, চিংড়ি মাছের সাইজ গুলো দেখুন বন্ধুরা, জালের উপর দিয়ে ধরা পুরো ধরে জালের উপর দিয়ে ঝাড়ি ঝাড়ি নামাতে হচ্ছে। একটা গাছ ছিল, গাছে বেঁধে গেছে, নাহলে চিংড়ি মাছ আছে যা বাধ্য। পুরো একদম বিগ সাইজ, বিগ বিগ যাকে বলে হ্যাঁ। বিগ। কি বড় বড় চিংড়ি মাছ। 500 টাকা দেওয়া লস হয়ে যায়, তাই না? হ্যাঁ, বাগদাকে হার মানিয়ে দেবে। ওর জাল ছাড়াতে গেছি তো, ওই বলতে আর ডালের মধ্যে ধরো ধরো ধরো, আমি ইসের দিয়ে আসছি। শুধু পায়ে গুঁতো মারছে। লাফাচ্ছে শুধু। চিংড়ি মাছের সাইজ গুলো দেখুন শুধু বন্ধুরা, কত বড় বড় সাইজ। তো জল মারলে ওখানে দেখা যাবে কত বড়। হ্যাঁ, প্রচুর বড় বড় সাইজ। আমার কিন্তু জাল মেরে দিল।
চিংড়ি লাফাচ্ছে দেখো শুধু। পুরো ওই ছুটি যাচ্ছে। জালটা আনতে গেলাম তো আনবে না। উপরে চিংড়ি মাছ উঠে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আমার পায়ে এক্ষুনি গুঁতো খেয়ে নেমে গেল। তো দাদু কিন্তু জাল তুলে নিচ্ছে, আর বড় বড় চিংড়ি মাছ কিন্তু উপর দিক দিয়ে দেখা যাচ্ছে। এই দেখো উপরে উঠে যাচ্ছে চিংড়ি মাছ, এই যে এই যে এই এই আমরা কিন্তু একটা চিংড়ি মাছ ধরে নিলাম। চিংড়ি দেখো, আর এই পাশে দেখো পুরো চিংড়ি মাছ, যা বড় বড় সাইজ, বলার আর কিছু নেই। ধরে দাও ধরা দিও না। কি বড় বড় চিংড়ি মাছ, এই নাও চিংড়ি মাছ। বড় বড় সাইজের পার্শে মাছ, যা বাজছে সব বড় বড়। আরে ডালটা বাইদে এরকম হয়ে গেছে। পার থেকে তো পাশে ঢুকে গেছে। তো বন্ধুরা দেখো শুধু সাইজ দেখো, সাইজ চিংড়ি দেখলে মাছের বাবা এই তো ব্যাগ ধরো ব্যাগ ধরো ব্যাগ ধরো। শুধু এখনো মাছ ডালে বেড়ে যাচ্ছে, তাই না? এই ডালপালা তুলে দিয়ে যাচ্ছি, জোয়ার ঢুকবে তখন এই মাছ আরো বেশি পড়বে, তাই না? তখন খাওয়া দিয়ে ওটা চিংড়ি মাছ চলে যাচ্ছে বা জালের মধ্যে। চিংড়ি মাছ যেরকম ভাবে লাফাচ্ছে, তো বন্ধুরা পার্শে মাছের সাইজ দেখো, তুমি জামায় ডললে দেখো সঙ্গে চিংড়ি মাছ, ঠিক আছে? পাঁচশো মাছের সাইজ প্রায়। চিংড়ি আর পার্শে সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো সাইজগুলো ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছ, আমার ফেভারিট। আর এই যদি পাই আমার মন খুশ হয়ে যায় একেবারে, আমার শরীর খারাপ টারাপ কিছু থাকে না। আমার কিন্তু একবার বমি করা অলরেডি হয়ে গেছে। আর দাদু কিন্তু ওইদিকে চলে গেছে বড় চিংড়ি মাছ ধরার খোঁজে। ছোট চিংড়ি মেরে দিলে কিন্তু দাদু জাল, দেখা যাক কি শুধু বাজে। গ্রেট চিংড়ি মারো, গ্রেট চিংড়ি। এ মা বৃষ্টি এসে গেছে গো, ছাতা ছাতা লাগবে। এ ও চারি সাইড দিয়ে কর ভিজবো। তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের। চিংড়ি মাছ কিন্তু পড়ে গেছে অনেক জালে, বড় বড় সাইজ। পুরো মন জুড়িয়ে যাওয়ার মতো। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না, না তাই না? দেখো না, এই বৃষ্টি শুরু হয়ে গেল। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি হলে কি করে কি হবে বুঝতে পারছি না। মাছ তো মেরে তো বন্ধুদের তো দেখানো দরকার। এই দেখো চিংড়ি দেখো, কি গো, এইদিকে দাও একটু দেখাই। তাই না? পুরো একদম চাপড়া চাপড়া। 50 গ্রাম চিংড়ি মনে হয়। বাবা এখন তো সাইজটা প্রচুর বড় বড়, দেখলে ইচ্ছা করে শুধু মাছ হ্যাঁ ধরি। বিরাট বড় বড় সাইজ চিংড়ি মাছের। খাওয়া দাওয়া করে নিচ্ছি, আজকে তো কতক্ষণ ধরে কষ্ট দেবো তারপরে হ্যাঁ ওই ঘোড়ার খালটায় কিন্তু বা বিশাল আরে চিংড়ি বৃষ্টি লাগে, কম ঘোড়া না, খাল না? এত ভিজে যাবে না, পুরো ভিজে গেলাম। বৃষ্টি তো পড়বে। আরে বৃষ্টি পড়বে তো জামা প্যান্ট লাগে না এক গাদা। তুই জামা প্যান্ট নিয়ে আসিনি? চিংড়ি মাছে এই জোয়ার লাগলে আরো বাজে বেশি, তাই না? দাদু কিন্তু আবার খাওয়া দিয়ে দিল। জালের উপরে কি পরিমাণ চিংড়ি মাছ লাফাচ্ছে, প্রচুর লাফাচ্ছে চিংড়ি মাছ। তোলো দেখি। হ্যাঁ এবার টান জালটা থাকি না, বুঝতে পারছো? টান জালটা আনা আবার মনেই থাকে না, তুমি এবার বেঁচে গেলে, পরের বার বসবা। মনেই থাকে না টান জালের কথা। হ্যাঁ, আর ওই পাশটার ওয়েদারটা দেখো কি সুন্দর। ওই ভাঙা ইলিশ মাছ চলছে, টাওয়া মাছ। হ্যাঁ গ্রেট করতে পারিনি। কি মাছ? এখানেই ঝাড়ো। অত দূরে কোটে যাওয়া ভোলা। লাগবে। এখানেই ঝাড়ো। এই এবার কম পড়েছে বা? হ্যাঁ, চলো ওইখানে চলো, হুম, ওইখানে। তো এবার আমরা কিন্তু যাবো ওই পাশের খালটায়, ওই যে ওইখানটা গিয়ে দেখি। তারপর টানিয়ে আগায় যাবো। হ্যাঁ চলো। তো দাদু কিন্তু এখন জাল ফেলবে, ওই যে সবাই মেরে দিল। দেখো চিংড়ি মাছ কিরকম লাফাচ্ছে, মাছ মনে হয় ভালো পড়েছে। তো সেই দেখার রেনকোটটা পাইবে। ওই তো ওই পিছনে পিছনে পিছনে, তুমি ওইটা গায়ে দিয়ে আসো না। ওই দেখো চিংড়ি মাছ দেখো জালের উপরে উপরে উঠে গেছে। এই দেখো চিংড়ি মাছ,
দেখো চিংড়ি মাছ, দেখো শুধু মাছ উঠবে দেখো। ফ্রেশ চিংড়ি। হ্যাঁ পড়েছে হয়? হ্যাঁ, চিংড়ি মাছ পড়বে না মানে? পড়তেই হবে। পড়েছে। এই দেখো বড় বড় সাইজের চিংড়ি মাছ সব। বিগ বিগ সাইজ। হ্যাঁ মাছ সব ফুটে উঠে যাচ্ছে। এই দেখো, হ্যাঁ এই বাইরে দেখো, বাইরে শুধু মাছ দেখো, জালের উপরে ফুটের সঙ্গে মাছ উঠে আসছে, শুধু তাই দেখো। ওটা চলে গেল, ওটা চলে গেল। ওই যে মাছ দেখো শুধু, এই যে সাইজ গুলো দেখো কি বড় বড় সাইজ। এটা তো সেই সাইজ। হ্যাঁ, আর আজকে বৃষ্টিও হচ্ছে প্রচুর। আর সজালের আজকে কপাল খারাপ। হ্যাঁ সজাল আজকে এত বড় বড় চিংড়ির মজা নিতে পারছে না। নৌকায় বসে মজা নিচ্ছে, আর আমি রেনকোট পরে নেমে গেছি। তো ব্যাগ কই? মাছে আমি গালে করে নেবো। ব্যাগ হাতে আমার ধরছে না, দেখতে পাচ্ছ? এই দেখো মাছ ধরছে না হাতে মুঠোয়। এসব বড় বড় চিংড়ি, একটা চিংড়ি সব 15-20 গ্রাম করে চিংড়ি। নাও, বৃষ্টিটা হওয়ার সময় পাইনি, একটু বাদে হতো। বৃষ্টি হবে, আমি বললাম না বৃষ্টি প্রচুর হবে, তার মধ্যে মাছও হবে, খালি ধরে নিতে পারলি হয়। মাছের খাল আরো আছে ওইদিকে। তো বন্ধুরা কি বলবো, এত পরিমাণে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, ক্যামেরা করা যাচ্ছে না, আমরা ভিডিও দেখাতে পারছি না যে ক্যামেরা ভিজে যাচ্ছে পুরো একদম। তো আমরা মাছ টাছ ধরি, পরে আমরা কিছু শর্ট দেখিয়েছি, আবার পরে দেখাবো ওখানে যখন বৃষ্টি কমলে সেটা তখন শর্টগুলো নেবো। হ্যাঁ, আমরা কি মাছ পাই সবই দেখাবো, তাই তো? বড় বড় সব চিংড়ি, এই প্রচুর বৃষ্টি হচ্ছে এই সব জায়গা। এবার এই পাশে খালে চলে এসেছি, এই যে এইখানে নামা হবে, দেখা যাক কি মাছ পড়ে। হ্যাঁ, আমরা ঢুকেছিলাম ওই পাশের খাল থেকে, আর এই পাশের খাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, ওই দেখুন বন্ধুরা, জাহাজ বেরোচ্ছে, ওই যে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি খালের দিকে, ওই দেখা যাচ্ছে ছাতা টাতা উল্টো হয়ে যাচ্ছে। কি হলো? তো আমরা যাচ্ছি কিন্তু সামনে একটা খালে, ওখানে গিয়ে দেখা যাক কি চিংড়ি মাছ পাই। তো এখন কিন্তু আমরা এই খালটা চলে এসেছি, এখানে কিন্তু দাদু আবার জাল খাওয়া মারবে, দেখা যাক কি পড়ে। আর এখানে বাবা আর মাও কিন্তু চলে এসছে। হ্যাঁ, একটা কিন্তু নতুন মাছ, বেলে মাছ পড়লো, এই যে বেলে মাছ। ছোট চিংড়ি। আবার কিন্তু খাও দিয়ে দিল গুড়ি চিংড়ি, জালের উপরে লাফাচ্ছে দেখো। আর এই চিংড়ি যদি না ওঠে জালে কেমন লাগে? হ্যাঁ, টান জাল যদি হতো না তাহলে একটা কেস হয়ে যেত আজকে ভালো মতন। বিশাল কেস। হ্যাঁ, আমার মধ্যে করে খানিকটা তুলে নেবো নাকি? নিয়ে আসা দেখে কিরকম পারো? এই দেখো ওই আমার সামনে দেখো, এটা ছোট চিংড়ি, বাবার মুখের সামনে ছোট ছোট চিংড়ি লাফাচ্ছে। এই যে এবার কটা পড়েছে, 500 মাছে পড়েছে। এবার অল্প কটা পড়েছে। দেখুন বন্ধুরা, কাঁঠালি চিংড়ি, কাঠালি চিংড়ি, কি নাম? কত বড় বড় চিংড়ি। আর এই যে বাবার জামার মধ্যে ঢুকে যাচ্ছে সব চিংড়ি মাছ। আমার মধ্যে প্যান্টের মধ্যে, দাদু কিন্তু আবার খাওয়া মারবে, আমার মধ্যে প্যান্টের মধ্যে সব ওদিকে মারো। বলছে 500 মাছ পড়েছে নাকি, দেখা যাক, আসো দেখি। আবার রোদ উঠলো, কতক্ষণ পরে রোদ উঠে এই রোদ উঠলো। কি চিংড়ি মাছ? এই যে 500 মাছ, এটা বড় সাইজের 500 মাছ। ওদিকে সূর্য মামা টুকি দিচ্ছে মাঝে মাঝে। এই যে চিংড়ি মাছ, কত বড় সাইজ, দেখুন অনেক বড় সাইজ। ওই দিকের ভিউটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে।
আকাশি আকাশি কালার, আর এইদিকে মেঘলা মেঘলা আছে। ব্ল্যাক, হ্যাঁ কালো বলে। হ্যাঁ পুরো কালো কালার। 500 মাছ, চলো দেখি। বলছো কি এটা 500 ধরে বলে কি? এই দেখ 500, দেখ কই তোমার 500 মাছ দেখাও দেখি। তো ছোট 500 তো, বড় 500 আছে। কি গো বাগদা ধরো হাতা হাতায়। হ্যাঁ সাপ ধরো না, যে কোনো 500 সাইজ দেখ। ভালোই তো সাইজ রয়েছে। কুড়ে নিয়ে চলে আসো। ওই মাথার দিকে দেবে না? না ওদিকে তো ওদিকে। 500 বাদ দিচ্ছে তো বড় বড়। আমরা যে জালটা পেতেছিলাম ঘন্টা দেড়েক দিয়ে কোথাও ভাটা ছিল, তো জালটা এখন একটু তুলবো, তুলে দেখবো কি পেতেছে। কেননা রাত্রে যদি প্রচুর বৃষ্টি হয়, যদি না আসতে পারে, যদি আগে যে তুলে একটু দেখে নিয়ে আগে হ্যাঁ, চেষ্টা কি হচ্ছে। আর প্রচুর প্রচুর কিন্তু মিষ্টি হচ্ছে। আর এই যে আমাদের বল জালের এখন তোলা হবে, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ওর জন্য বাইরে যেতে পারছি না। এইখান থেকেই দেখানোর চেষ্টা করব। আর সলদা রেনকোট পরে নিয়েছে, আর দাও তো প্রথম থেকেই পুরো ভেজা ছিল। আর আমার ঠান্ডাও কিন্তু লাগছে প্রচুর, দাদুরও ঠান্ডা লাগছে বুঝতে পারছি। কিন্তু জাল তুলে একটু চেক দেওয়া হোক, দেখা যাক কী মাছ পড়ে। তোলো দেখি। এই তো দাঁতনে কই, এই তো প্রথম দাঁতনে দিয়ে বৌনি হয়েছে। আর আমদি তোল তোল, ভালো ভালো মাছ তোল। আর আমি কিন্তু বাইরে বেরোতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে, সবাই ভিজছি সমানে। চলো ওইদিকে দেখি কি মাছ বাদে। এখানে আর মাছ আছে? আমদি মাছ তো গাদা জালে, কিন্তু শুধু আমদি মাছ, শুধু আমদি মাছ। দেখা যাক কি বড় মাছ পড়ে। ওই আবার আমদি। হ্যাঁ শুধু আমদি। দাদু বলছে ওইদিকে একটা ভোলা মাছ পেয়েছে, আর এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে যে বাইরে যেতেও পারছি না। বেশি বড় না, ছোট। তো ওটা পরে দেখাবো, বৃষ্টির একটু কমুক, কারণ এত পরিমাণে বৃষ্টি না। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি শুয়ে আছি চুপচাপ, কি করবো? এই- এই দেখো পানখাকি মাছ পুরো জ্যান্ত এখনো, মুখ নাড়াচ্ছে। কালারটাকে দেখেছো কত সুন্দর? হ্যাঁ, আজ বেশ বড় সাইজ আছে। এই যে এখন পুরো জ্যান্ত। হ্যাঁ দূরাও। না চলো দেখুন বন্ধুরা, মাছ পুরো এখনো জ্যান্ত, সলদা জল দিয়ে এর মধ্যে রেখে দিয়েছে। মাছ পুরো এখনো জ্যান্ত, এখনো জল খাচ্ছে। এই যে ভোলার জালের ধরে যাবো কি চন্দ্রা? হ্যাঁ চলো। ভোলার জালটা যে চেক দিয়ে দেখি। একটা তো চেক দিলাম, আর একটা চেক দিয়ে দেখি। একটু দাঁড়ে টান দিতে হবে একটু। দেখো সে মাছটা এখনো জ্যান্ত, পানখাকি। হ্যাঁ না, হয়ে গেছে ওর কাজ। আমার গালছি চালাচ্ছে। এইসব জায়গাগুলো হচ্ছে সেই গাছগঞ্জে মাছ হয় না? হ্যাঁ এই তো এই সব জায়গায় যে এইখানে কটা দিতে পারতে গো, এই পাশে মাছ দিয়ে। ওই জ্যান্ত পাশে লাগে। হ্যাঁ সব মরে গেছে, মরে গেছে সব। চলো দেখি জালের ধারে যাই। আমরা কিন্তু জালের কাছে কিন্তু চলে এসেছি। এই যে বল উঠে গেল। এই জালটা কিন্তু মেশিন তো চালানো লাগবে, ঠিক আছে? ফুলের ধারে যাবো, স্টার্ট দিবি, ঝাপাঝাপ করে জাল ফেলে দিবি। ঠিক আছে। ঠিক আছে তো? কচমচ করে কিসে? ও জল, জঙ্গলে জল নামছে। না না কি একটা ভেঙে পড়লো, ডাল মাল ভাঙার। শুকুর আছে। চলো 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 চলো। আর উপরের ওয়েদারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, খুব সুন্দর। জল মাছ তুলতে হবে কিন্তু। মাছ তুলতে হবে কিন্তু। বড় মাছ তুলবি? বড় মাছ, ভোলার জলে ইলিশ মাছ। আমাদের জালের প্রথম বউনিকে দেখা যাক। তো ওই তো ভোলা 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 ভোলা। নিচু কর তোর, নিচু কর। ওই সে চলে গেছে। জালটা রোজ দাঁড়া দাঁড়া মাছ দেখে উপর দিয়ে হা করতে হয়। না, আচ্ছা, ধরো, ধরো, ধরো। এই যে ভোলা। ভোলা মাছ উঠে গেল, পুরো ছাড়ানো মাছটা, পুরো মাছটা ছাড়ানো। এই দেখো। এই পাশটা ছাড়াই ও পাশে গিয়ে। হ্যাঁ না না ওটা আলাদা, হ্যাঁ? ওটা আলাদা। না না সেইটাই, এইটাই। তলা দিয়ে বেরোয় গেছে। আরে না, এইটাই ছিল। এটাই। চলো
মাছটা কিন্তু বড় আছে ভালোই। এদিকে দেখা এই যে কত বড় মাছ, ওই তো ভোলা 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 মাছ, আরো একটা ভোলা মাছ। ওই যে। এই যে না না এটা হচ্ছে কোটে ভোলা। হবে 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 ভোলা ভোলা। আবারও কিন্তু একটা ভোলা মাছ উঠে গেছে, বেশ বড় সাইজ কিন্তু। একদম ভালোই সাইজ। হ্যাঁ না না পোমা ভোলা, কি ভোলা? পোমা ভোলা। তাই বলো। পোমা না পোয়া? সবে মাত্র বাজছে এখনো এই দেখো। জ্যান্ত। এক্ষুনি বাঁধলো, জ্যান্ত। এক্ষুনি বাঁধলো কিন্তু, সবে বাঁধলো এই মাছগুলো। তোলো তোলো, আবার তাড়াতাড়ি করে জালটা ফেলে দিতে হবে। ভোলা মাছ, ভোলা মাছ, ভোলা ভোলা। ভোলা মাছ, তিনটে বড় সাইজের ভোলা কিন্তু উঠে গেছে। এরকম নয়, থাকবে না ছাড়া নিচে ছাড়া ছাড়া তিনটে কিন্তু বড় সাইজের ভোলা মাছ আমরা পেয়ে গেছি। হ্যাঁ সাইজের ভোলা পুরো। এই দেখো কত বড়। পুরো জ্যান্ত এখনো দেখো, মুখে হাত দিলেই কামড়াবে। হ্যাঁ তোল তোল তোল, আরো তো তোল। জলের সাইডেই ভোলাগুলো। হ্যাঁ নিচ সাইডে যায় ওরা, না উপর সাইডে। ওটা উপর সাইড। সামনে এই তো ভোলা, এই যে এটা এখনকার বাজা না, এটা প্রথমের। ভোলা ভোলা সাইজগুলো কিন্তু হেভি সাইজ, সাইজ ভালো। খুব ছোটও না। আর এই মেঘের মাঝখান থেকে সূর্যটা উঠেছে দেখো। মাছ বদলে চেক দেবো না, একটা কথা বলবো। হ্যাঁ তোল তোল এইটুকুনির মধ্যে। হ্যাঁ শুধু লাইন দিয়ে আসো, শুধু লাইন দিয়ে আসো। ভোলা ভোলা, জোড়া ভোলা, জোড়া। ভোলা এইখানেও ভোলা, বাহ! নাও 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 নাও। শুধু ভোলা, শুধু ভোলা, ভোলা ভোলা। ভোলা ভোলা ভোলা। না দিলে ভোলা ভোলা হয়ে যেত সব। হ্যাঁ জাল যদি চেক না দেওয়া হতো তো সব ভোলা হয়ে যেত। মরে যেত। হ্যাঁ। তাই তো, এই মাছগুলো এমনি খুব নরম মাছ। ওই দেখো বন্ধুরা, আমাদের পাশেই একদম চিল একটা মাছ মনে হয় দেখেছে, ছোমার, ওই যে ছোমাচ্ছে। বুঝেছো? উঠতে উঠতে এসে ছোমাচ্ছে, জানে এই সময়টা মাছের টুকরো করে ঘোরাঘুরি করে, উপর দিয়ে দেখে ছো মারবে। ও চলে যাক, আমরা কি মাছ পাই দেখা যাক। ভোলা কিন্তু অনেকগুলো পেয়েছি তাই না? ওই তো ওই অনেক, কই আমাদি? দাদুর ধারে। ওই যে আমদি মাছ। আমাদের অবস্থা দেখো। এই দেখো ভোলা, এক্ষুনি বাঁধলো তো, বাঁধলো আর দাদু ধরে ওই টেনে ছেড়ে দিল। পাতানো ছিল এই দেখো। হ্যাঁ এই যে কত বড় এটা ভোলা হচ্ছে মাছ। কোটে ভোলা, বড় ভোলা। হ্যাঁ এখানে কিন্তু জাল কিন্তু বেঁধে গেছে। না ধরতে গেলে কি সুন্দর ওয়েদার দেখুন, কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু জাল বেঁধে গেছে মুড়োয়, তো আমাদের জাল কিন্তু এখানে বেঁধে গেছে। হ্যাঁ ছাড়াতেই পারছি না। পাচ্ছি না দেখো, ওইভাবে পেতে দিয়ে তারপর পরে দেখো কোন সকালের দিকে, হ্যাঁ বুঝলে বাবা? দাঁড়ে গেছো? আর ই করো, জালটা পাতো। দে দাও জোড়া টান দাও। তো আবার কিন্তু আমরা একই জায়গা থেকে জালটা আবার পেতে দেবো। আর এই জাল বা চেক দেওয়া হবে সকালবেলা। দেখা যাক, রাত্রে তো চেক দেওয়ার দরকার, রাত্রে যদি বৃষ্টি না হয় চেক করবো। ঠিক আছে। হুম তো আমাদের জালে কিন্তু আর নেই, একটা দুটো ইটি আছে। এই যে হ্যাঁ লাস্ট গ্রাফ ফেলে দে। নিচে করো চন্দ্র, নিচে করে দাও। গ্রাফিও কিন্তু চলে গেল। দাও শোল দূরে ছেড়ে দাও, দূরে ছেড়ে মারো। চলো বাবা নৌকো তাহলে ওপাশে আগে গ্রাফি করি নাকি? যে জায়গা ধরবো সেই জায়গা গ্রাফি করি। চল গ্রাফিটা রেডি করো। এই তো রেডি আমি। দেন কর দেন। দাও একটু বেশি করে কাছি দেবো, ঠিক আছে? হ্যাঁ দাও আর একটু দাও, দেখো ঠিক আছে। আর একটু দাও।
হাওয়া বাতাসের সময় বোঝো না, এই যে হ্যাঁ দাও, দুধ দিয়ে দাও। চলো দেখি এবার কি মাছ পাইছি, হ্যাঁ একটু দেখাই, আমরাও দেখি আর বন্ধুদেরকেও দেখাই। হ্যাঁ আসো, চলো। চলো। জ্যান্ত ভোলা, শুধু এখনো ভোলা দেখো, লাফাচ্ছে, এই দেখো। এই সবে এই জাল চেক দেওয়ার সঙ্গে এখনো সঙ্গে এই লাফায়। ভোলা মাছগুলো পাওয়া গেছে। হ্যাঁ, সব জানতো এখনো। কপিস ভোলা হয়েছে, রাতের কি খাওয়া কি, ও এখনো ভালো দেখেই দেখো। খাবো। ভোলা এখনো মাছ যায়। এখনো লাফাচ্ছে এখনো। এই যে, হ্যাঁ, এই তো জ্যান্ত মাছ কিন্তু মোটামুটি খারাপ পাদিনি কিন্তু একটু সময়ের মধ্যে, তাই না বা? হ্যাঁ। হ্যাঁ আমরা জাল পেতে জাল খাওয়াতে গেছি, এসে দেখি এই যে চিংড়ি মাছ হয়েছে, আমুদি মাছও তো খারাপ পাদিনি। এটা টাইগার ফিশ, হাত দিয়ে ধরলাম এগুলো, হাত চাপা আমাদের করে গুলো ধরেছে। আলাদা সাইডে রাখো। হুম, আমুদি মাছ বৃষ্টি আসতেছে। আসবে তো, বৃষ্টি তো আসার জন্য, বৃষ্টির মধ্যেই তো আইছি, যে বৃষ্টিটা একটু অনুভব করে দেখি নদীতে বসে কেমন লাগছে বৃষ্টি। হ্যাঁ, অনুভব করতে করতে এদিকে তাও কাপড় মজাটা কিন্তু খুব ভালো লাগছে, মজা খুব। হুম, বৃষ্টির মজা তো মধ্যে। হবেই। আরো এত মাছ দেখে আরো বেশি মজা। তো এই এক্ষুনি কিন্তু এই মাছ কটা পাওয়া গেছে, হ্যাঁ, এই যে আর এই আমদি মাছগুলো আর এই পার্শে মাছ আর এই চিংড়ি মাছ, এগুলো আমরা খেওলা জালে, ওগুলো নামাও। দেখাচ্ছি, দেখো চিংড়ি মাছ, চিংড়ি চিংড়ি মাছ দেখো, শুধু সলিড চিংড়ি, একদম সলিড সলিড চিংড়ি, এই দেখো ফ্রেশ চিংড়ি, একদম পুরো বাছাই করা টাইগার ফিশ, তাই না? হ্যাঁ, এক একটা চিংড়ির সাইজ কি! হ্যাঁ কি খাওয়া হবে চিংড়ি মাছ দিয়ে? কিছুই তো আনলাম না। হ্যাঁ, কিছু আনি না আমরা, ভয়তে একবার নারকেল নারকেল এনে তবে একটা চিংড়ি মাছ পাইনি, এর জন্য আর এখন থেকে কিছু আনি না। তাও আমি বলছিলাম একটু বেসন নিয়ে আসো, তা সে আর আনেনি। তো চিংড়ি মাছ যা হয়েছে কিন্তু খারাপ হয়নি একদম, হ্যাঁ হ্যাঁ, অল্প সময়ের মধ্যে কি বা বাবা অনেকটাই ঠান্ডা হয়েছে, লেগে গেছে। অনেকটা হয়েছে। ও কাঁকড়া চলে গেল, কাঁকড়া আর এই হচ্ছে পার্শে। এখনো জানতে পারছে না। একটা পাশে। আজকে আমাদের দিনের মতো, মানে আজকের দিনের মতো মাছ আর কি এই পর্যন্ত আর কি। মোট মাছ। যা মাছ ধরলাম এই যে হচ্ছে সব, এই হচ্ছে চিংড়ি মাছ, এই হচ্ছে পার্শে মাছ, এই হচ্ছে ভোলা, ওই হচ্ছে আমদি, এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের মাছ। হ্যাঁ। তো এবার কি বলতে চাও বলো। তো এই ভিডিওটা যদি বড় করি, বিশাল বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, কি? হ্যাঁ। তাই না? হ্যাঁ মানে এত বর্ষার মধ্যে যে মাছ ধরতে পারলাম আমরা, এটাই হচ্ছে সব থেকে একটা বড় আনন্দের বিষয়, অনেক বড় কথা। তাই না? হ্যাঁ আবার কাতলা মাছের মাথা দিয়ে খেয়ে দুপুর বেলা ডাল দিয়ে। আর এখন রাত্রে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। কি মাছ খাবি, কি মাছ? এই তো ভোলা। ভোলা মাছ খাবি? ভোলা মাছ খাবো, চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছ আর ভোলা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমাদের এই মাছ ধরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি। সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো, দেখা হচ্ছে পার্ট 2 নেক্সট ভিডিও, তাই তো? হ্যাঁ তাহলে সবাইকে জানাই আজকের টাটা। মতো টাটা। টাটা। কমেন্ট, সাবস্ক্রাইব।